আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি আছি এখন বদরের প্রান্তরে। মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে অবশ্য পড়ে মুসলিম উম্মার জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান বা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে আসলে বদরের যুদ্ধ হয়েছিল। এই জায়গাটা দেখার জন্য আসলাম। আমার মতো করে এখানে যারা উমরা বা জিয়ারা করার জন্য অনেকেই আসছে, তো সবাই এই জায়গাটা জিয়ারা করার জন্য আসলে আমিও আসলাম। এখানে আসলে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেওয়া আছে, এগুলো সবাই দেখতেছে। আমরা এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে, এসে সবাই আসলে যারা উমরা বা হজ করে বা জিয়ারা করার জন্য আসছে, সবাই একবার হলো অন্তত চেষ্টা করে যাদের সুযোগ হয় বা সম্ভব হয়। তো এখানে যে বাউন্ডারি আছে বা ব্যারিকেড দেওয়া আছে, এটা একটা মোটামুটি অনেক বড় এরিয়া। এখানে আসলে অনেক ঘটনা বিরল আছে, সবাই জানে। যারা ইসলাম সম্পর্কে জ্ঞান রাখেন তারা অনেক কিছু জানেন এই এখানকার সম্পর্কে, যে বদরের যুদ্ধের ঘটনা সম্পর্কে। তো এখানে এসে এই যে দেখতে পেলাম যে এখানে শান্তির নিদর্শন, অনেক কবুতর আছে। অনেকে ইচ্ছা করে বিভিন্ন রকমের খাবার দেয়। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এক বড় ভাই কবুতরকে খাবার দিচ্ছেন। তো এখানে যারা আসে এটা দেখার জন্য, এখানে সবাই শান্তির প্রতীক, শান্তির পায়রা কবুতরকে খাবার দিচ্ছে। অনেক রকমের কবুতর, যেগুলো নাকি আসলে এখানে আমাদের মতো করে নির্দিষ্ট কারো অ্যাড্রেসে নেই, নির্দিষ্ট কারো ঠিকানায় নেই। এগুলো আল্লাহর রাস্তায় এখানে থাকে। বিভিন্ন জায়গা থেকে যখন মানুষ হাজিরা হজ বা ওমরা করার জন্য আসে এবং জিয়ারা করার জন্য আসে, এগুলাকে খাবার দেয়। তো এগুলো আসলে মূলত এখানকার এই খাবারগুলো খেয়ে বেঁচে থাকে। আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ একটা ফয়সালা করেন। এখানে অনেক মানুষ পাচ্ছি যে এখানে বিভিন্ন ধরনের এই গাড়িগুলা বিভিন্ন জায়গা থেকে আসছে, বিভিন্ন দেশ থেকে এখানে আসছে বদরে জিয়ারত করার জন্য। আমরাও আসছি, দেখে ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, আসলে যতবার কয়েকবারে উমরা করছি আলহামদুলিল্লাহ, কিন্তু এই পর্যন্ত বদরে আসা হয় না। আমার আসলে এই প্রথমেই বদরে আসা হয়েছে। এর আগে আমি কখনো বদরে আসতে পারিনি, হয়তো ওই রকমের সুযোগ হয় নাই। তো আলহামদুলিল্লাহ আজকে সুযোগ হয়েছে, বদরের এই প্রান্ত দেখলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ। এবার আসলে উমরা করতে এসে মোটামুটি অনেক সময় নিয়েছি, অনেক কিছু জিয়ারা করেছি, ভালো লাগছে। এই যে বদরে ভিতরে একটু আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, এই যে ইটগুলা দেখা যাচ্ছে, এক একটা ইট এক একটা কবরের নিদর্শন। আমাদের দেশে যখন মানুষ মারা যায়, আমাদের দেশে বিভিন্নভাবে মাজার বানায়, তারপরে যাইয়া এই বিভিন্ন রকমের সাজুগুজু করে, কিন্তু আসলে এখানকার সৌদি আরবের পরিবেশে এটা নাই। মাটির জলে যখন মানুষ মারা যায় বা চলে যায়, তখন আর এগুলা কোনো কিছুই থাকে না। এই যে শুধু মাটি দিয়ে, মানে ইট দিয়ে বা পাথর দিয়ে দেওয়া থাকে। এগুলোই আসলে নিয়ম, সঠিক ইসলামের সঠিক বিধান হচ্ছে এগুলোই। তো যাই হোক, বদরের এই দৃশ্যটা আসলে আপনাদের সবার সাথে শেয়ার করলাম এবং দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটা কেমন লাগলো? ভালো থাকবেন সবাই। বদরের প্রান্তর থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।